তার মানে একটা শহরে যে পরিমাণ পানি ইউজ করতে শুধু মানুষ ছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, অফিস, আদালত, পাবলিক প্লেসে কিন্তু পানিটা ইউজ হচ্ছে। বা একজন লোক কিন্তু শুধু যে ঘরে ইউজ করতে তা না। এক মিনিট, তুমি কি বললা? ঠিক আছে, এই মাঝখানে কিছু দিবা না? সিম্পল একদম এরকম না, আমি তোমাকে যেটা দেখালাম এই যে যেটা দাঁড়ান রাখতে আছে, এই তো তোমার ইয়ে আর এখানে তুমি মানে এই গ্যাপটা সেম মিলে দিবে দুজনের কথাটা। ওটা তোমারটা হলে একটু জেলখানা জেলখানা মনে হচ্ছে বেশি। আমার কথাটা বুঝছো? এই যে মেইন তো একটু আমাকে দেখো না মিলাইয়া দিলা তো, এদিকে একটা পেজ দিলা কত, এটা তুমি গ্যাপগুলো কত দিচ্ছ? এটা সবগুলো একই দাও না, 5 ইঞ্চি একটা 5 ইঞ্চি দিলা, মাঝখানে কটা দিও? দুইটা দাও না। এটা মিলাও আর কি, তুমি কিভাবে দিবে? আর এগুলা অথবা 10 থেকে 12 এর বেশি রাখবা এই গ্যাপগুলো। তাহলে এইখানে মাঝখানে আরেকটা দিবা না দুটো দিবা, মানে এরকম ভার্টিক্যাল, ঠিক আছে? এটা পাঁচটা অনেক বেশি তো, তাহলে তিনটা দাও, বেশি পড়বে না, পড়বে না, সমস্যা নাই, এটা চিপ মিলে দিও এটা। আমার কথাটা বুঝছো? তারপর তুমি এই যে একটা পুরোটা তো লম্বা লম্বি দিয়ে দিতে হবে, নাহলে মানুষ ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, তারপর বাকিগুলো এভাবে দিবে। বুঝতে পারছো? তাহলে সুন্দর করে এটাই কেমন দেখো না মিলে। হ্যাঁ, তাহলে ফ্যাক্টরস এফেক্টিং পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন, এটা কি জিনিস? সেটা হচ্ছে কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে মানুষের পানির ইউজটা হবে। কি কি আছে? একটা হচ্ছে সাইজ অফ দ্য সিটি, একটা সিটির সাইজ যত বাড়বে মানুষের পানির মাল্টি ইউজ বেড়ে যাবে, আর সিটি যত বাড়বে পাইপলাইন তত বাড়বে, তার মানে পাইপের লিকেজও থাকবে। সেই জন্য আমাদের সিটির সাইজ যত বড় হবে পানির পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন বাড়বে। শোনা যায়? জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন স্যার? স্যার আরেকবার একটু বলেন স্যার লাস্ট কথাটা। সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন, কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে মানুষের পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন নির্ভর করে। একটা হচ্ছে সাইজ অফ দ্য সিটি, সিটির সাইজ যদি বড় হয় তাহলে মানুষের ডিমান্ড বেড়ে যাবে। কেন? কারণ আমরা টোটাল সিটির ইউজকে টোটাল পপুলেশন দিয়ে ভাগ করছি। সিটি যত বড় হবে তার ডাইভার্সিফিকেশন বেড়ে যাবে, তখন পাইপের লাইন বাড়বে, ইভেন পানির লিকেজটাও কিন্তু আমরা এটার মধ্যে ঢুকে যাচ্ছে। কারণ ওয়াসা বা যারা সাপ্লাই অথরিটি তারা যে পানি সাপ্লাই দিচ্ছে সেখান থেকে টোটাল অ্যামাউন্টকে আমি জনসংখ্যা দিয়ে ভাগ করতেছি, তার ফলে লিক টিক সব তোমার বিল দেওয়া লাগতেছে না, কিন্তু টোটাল ডিমান্ডের মধ্যে সিটির ক্যালকুলেশনের মধ্যে এই ডিমান্ডটা চলে আসতেছে। ওয়ান, তারপর হচ্ছে সিটি যত বড় হবে তার মধ্যে মাল্টি ফাংশনাল বা মাল্টি জিনিসপত্র থাকবে, তাহলে সেটাকে তোমাকে কন্ট্রোল করতে তোমার কি লাগবে? ওয়েস্টেজ বেশি হবে। তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিপল, সেটা কি জিনিস? মানুষের বৈশিষ্ট্য কিরকম। এক এক মানুষ এক এক রকম পরিমাণ পানি ইউজ করে, যে বড় লোক সে পানি বেশি ইউজ করে, যে গরিব সে পানি কম ইউজ করে। কিরকম? গরিব বলে কি সে পানি কম ব্যবহার করে? বড় লোক বলে পানি বেশি ব্যবহার করে? তুমি চিন্তা করে দেখো, চিটং এর কুলসি বা ঢাকার গুলশান বনানীতে যারা আছে তাদের ফ্ল্যাটের সাইজ অনেক বড়,
3000 স্কয়ার ফিট বা 2500 স্কয়ার ফিট, মানুষ থাকে 4 জন। তার ফলে ফ্ল্যাট যত বড় হবে, হাউস যত বড় হবে, তাকে ক্লিনিং পারপাসে পানির পরিমাণ বেশি লাগবে, নাম্বার 1। তারপর যারা যত বেশি রিচ পিপল, তাদের তত বেশি ফ্যাসিলিটি তারা অ্যাভেল করে। জাস্ট তারা অনেক সময় ওয়াশরুমে তারা বাথটাবের মধ্যে শাওয়ার করে, আর আমরা যারা মিডল ক্লাস তারা বালতিতে বা এমনি হ্যান্ড শাওয়ারে শাওয়ার করি। তার ফলে একবার বাথটাব ফিল আপ করতে প্রায় 250-300 লিটার পানি চলে যাচ্ছে। তারপর যারা রিচ পিপল, তাদের গার্ডেন আছে, গার্ডেন পরিষ্কার করতে পানি লাগে। তাদের ভেহিকেল আছে, ভেহিকেল পরিষ্কার করতে পানি লাগে। তাদের পোষা প্রাণী আছে, তাকে ক্লিন করতে পানি লাগে। ইভেন যারা যদি আরেকটু উপরের লেভেলে হয়, তার সুইমিং পুল আছে, সুইমিং পুলের জন্য পানি লাগে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তারপর হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন। সেটা কি জিনিস? তোমাদেরকে শীতকালে, সামনে শীত আসতেছে, ভাগ্য ভালো বাড়িতে আছেন, গরম পানি ইউজ করতে পারবা। হলের মধ্যে দেখা যাচ্ছে 4 দিনে একবার গোসল করা তোমাদেরকে মুশকিল। আবার গরমকালে সকাল একবার, বিকাল একবার, 2 বার গোসল করো, তাই না? তাহলে ক্লাইমেটিক কন্ডিশন, যেসব জায়গার ওয়েদারটা ঠান্ডা এরিয়া, সেসব জায়গায় পানির ডিমান্ড কম, আর যেসব জায়গা উষ্ণ বা গরম, সেখানে পানির ইউজটা বা পানির পরিমাণটা বেশি লাগে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। তারপর হচ্ছে কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সেটা কি জিনিস? কমার্স হচ্ছে বিজনেস, এবং ইন্ডাস্ট্রি হচ্ছে ফ্যাক্টরি। যেখানে তোমার ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরি বেশি আছে, সেখানে পানির পরিমাণও অটোমেটিক বেড়ে যাবে, বেশি কাজে লাগাতে। আমি এমএ আজাজের বই থেকে পড়াচ্ছি চ্যাপ্টার 2। তারপর হচ্ছে প্রেসার অফ দ্য ওয়াটার। পানি যদি প্রেসার বেশি থাকে, তাহলে পানির পরিমাণ বেশি লাগে। তোমরা দেখবা অনেক সময় তোমরা বাথরুমের কল ছেড়ে দিয়ে বসে থাকো, মানে কি করো, ব্রাশ করো, সকালে ব্রেকফাস্ট করার আগে, ঘুম থেকে ওঠার পরে, তার ফলে পানিটা ছেড়ে ধারায় থাকে। যদি কল দিয়ে অল্প অল্প পরিমাণ পানি পড়ে, তাহলে পানির ইউজটা কম হয়। যদি কল দিয়ে বেশি পরিমাণ পানি পড়ে, পানির ইউজটা বেশি হবে। তারপর হচ্ছে সুয়েরেজ ফ্যাসিলিটি। সেটা কি জিনিস? সুয়েরেজ কি জিনিস? ময়লা পানি যাওয়ার ওয়েটাকে বলে আমরা সুয়েরেজ, তাই তো? তাহলে আমি বাথরুমে গোসল করতে ঢুকলাম, বাথরুমে গোসল করার পরে যদি আমার পানি যেটা ইউজ করতেছি সেটা যদি না যায়, তাহলে কি বাথরুমটা বন্ধ হয়ে যাবে। তখন তুমি এই পানিটা ইউজ করে মজা পাবা না বা ইউজ করতে চাইবে না। এই জিনিসটাকে আমরা বলতেছি, যদি সুয়েরেজ ফ্যাসিলিটি ভালো না থাকে, তাহলে পানির ইউজও অটোমেটিক্যালি কমে যাবে। এটাকে আমরা বলতেছি সুয়েরেজ ফ্যাসিলিটি। তারপর হচ্ছে রেট এন্ড মিটারিং। সেটা কি জিনিস? টাকা, কস্ট। ইন টার্মস অফ মানি, তোমার যদি টাকা জিনিস, কোনো জিনিসের টাকা বেশি লাগে, তখন তুমি সেটাকে কমায় দিবা। যদি টাকা কম থাকে, তখন সেটা বেশি ইউজ হয় বা মিস ইউজ হয়। এই জন্য বলতেছি রেট এবং মিটারিং একটা বড় ফ্যাক্টর পানিটাকে ইউজ করার ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার নেচার অফ সাপ্লাই। এটা একটা বড় ফ্যাক্টর। অনেক জায়গায় পানি সারাদিন পাওয়া যায়, আবার অনেক জায়গায় দিনে 2 বার পানি আসে। যাদের এখন অবশ্য চিটাং শহরে ইমপ্রুভিং, যাদের পানি দিনে 2 বার আসে বা রাতের বেলা আসে, তারা কি করে, রাতের বেলা পানিটাকে জমিয়ে রাখে, সকালবেলা বা সারাদিন পানিটাকে ইউজ করে। এই ক্ষেত্রে কিন্তু পানির ইউজটা কম হয়, কারণ হচ্ছে তুমি সবসময় ভয় থাকবে পানি কোন চলে যায়। সেই জন্য অপটিমাম ইউজ করার চেষ্টা করবে বা পানি রিজার্ভ করে রাখার চেষ্টা করবে। যদি 24 আওয়ার পানি থাকে, তাহলে আমরা পানি ইউজ নিয়ে অতটা চিন্তিত থাকি না। আচ্ছা, এই টপিকস হচ্ছে আমাদের ফ্যাক্টরস এফেক্টিং পার ক্যাপিটা ওয়াটার ডিমান্ড। এছাড়া আমাদের আরেকটা জিনিস আছে, এটা আমরা শেষ করবো আজকে। সেটা হচ্ছে তোমার ইউজেস অফ ওয়াটার। বেসিক্যালি পানির ইউজকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করি। নাম্বার 1 হচ্ছে ডোমেস্টিক ইউজ, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ইউজ, পাবলিক ইউজ এন্ড লস্ট এন্ড ওয়েস্ট। ডোমেস্টিক ইউজ মানে ঘর বাড়িতে যেটা ইউজ করি সেটাকে আমরা বলি ডোমেস্টিক ইউজ। তারপর ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল, ফ্যাক্টরি এবং অফিসে যেটা করি সেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ইউজ।
তারপর যে পাবলিক ইউজ, পাবলিক প্লেস যেমন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মার্কেট, এগুলো হচ্ছে পাবলিক ইউজ। গার্ডেন, পার্ক। স্যার এটা আর্টিকেল নাম্বারটা কত স্যার একটু বলা যাবে? 2 পয়েন্ট কত এম এ আজিজ স্যারের বইয়ের? 2.3। 2.3, হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ। তাহলে বেসিক্যালি হচ্ছে ডোমেস্টিক ইউজ আছে, ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ইউজ, পাবলিক ইউজ এন্ড লস্ট এন্ড ওয়েস্ট। সেটা কি জিনিস? প্রত্যেকটা কিছুরই লস এবং ওয়েস্ট আছে, সেটাও আমরা এটার মধ্যে হিসাব করি। তাহলে টোটাল পার ক্যাপিটা ওয়াটার ডিমান্ডের মধ্যে ডোমেস্টিকলি কত ইউজ করতেছো, ইন্ডাস্ট্রিয়াল কত ইউজ করতেছো, এটা বেসিক্যালি তোমার পানির বিল দেওয়া লাগতেছে না এই পরিমাণ, কিন্তু যখন একটা সিটির টোটাল পানি কনজাম্পশন আমরা হিসাব করতে যাই, তাহলে এগুলো সবগুলো মিলেই সিটি প্ল্যানিংটা আমাকে করতে হয়। কিন্তু ইন্ডিভিজুয়ালি তুমি বাসা বাড়িতে যেটুকু পানি ইউজ করছো সেটুকু বিদার থেকে দিচ্ছ, কিন্তু তুমি তো শুধু বাসায় থাকতেছো না, তুমি বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছ, অফিসে পানি ইউজ করতেছো, অফিস থেকে বের হয়ে পার্কে ঘুরতে গেলাম, পানি ইউজ করতেছো, নামাজ পড়তে মসজিদে গেলাম, পানি ইউজ করতেছো। তাহলে সবগুলোকে মিলেই আসলে আমার টোটাল ইউজটাকে আমরা বলি। তারপর আমাদের আছে এরপরে পপুলেশন প্রেডিকশন। পপুলেশন প্রেডিকশন কি জিনিস? কত জনসংখ্যা হবে, কতজন মানুষ হবে, সেটাকে আমরা প্রেডিক্ট করাকে বলি পপুলেশন প্রেডিকশন। পপুলেশন প্রেডিকশন কেন দরকার? আমি যখন এতদিন পর্যন্ত আমাদের দেশে, তোমরা ছোট ছিল হয়তো, যে পাওয়ারের খুব লোডশেডিং থাকতো। এখন আল্লাহর রহমতে বা গভর্নমেন্টের অনেক প্রজেক্টের কারণে আমরা পাওয়ার সেক্টরে লোডশেডিং কিন্তু আমাদের অনেক কমে গিয়েছে। এখন আমরা মোটামুটি সবসময় বিদ্যুৎ পাই। তার একটা কারণ হচ্ছে ফোরকাস্ট। লাস্ট 5 ইয়ার্স আগে তারা ফোরকাস্ট করেছে 5 বছর পরে কারেন্টের ডিমান্ড কতটুকু হবে, তখন থেকে তারা এইটুকু পরিমাণ পানি উৎপাদন করেছে, সরি কারেন্ট উৎপাদন করেছে। তার ফলে সেম ভাবে ওয়াটার সাপ্লাই, আমি তো প্রতি বছর বছর পানির লাইন, পানির টিউবওয়েল বা পানির ট্যাঙ্ক তৈরি করবো না, আমি 20-30 বছরের জন্য একবার করে ডিজাইন করবো। সেই জন্য টোটাল মিলে যেটা হবে 20-30 বছর পরে পপুলেশন কত হবে, সেটা যদি আমি প্রেডিক্ট করতে পারি, তাহলে আমি জানি একজন মানুষ কি পরিমাণ ইউজ করতে পারে, তাহলে 20 বছর পরে পানির ডিমান্ড কতটুকু সেটা আমি অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবো। সেই জন্য আমার জানা দরকার ফিউচারে পপুলেশন। এটা তোমরা অলরেডি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স পড়েছো। পপুলেশন প্রেডিকশন করার জন্য অনেকগুলো প্রসেস আছে। একটা হচ্ছে ইউনিফর্ম গ্রোথ রেট মেথড, ইউনিফর্ম পার্সেন্টেজ রেট মেথড, ইউনিফর্ম ডিক্রিজিং রেট মেথড, এম্পিরিক্যাল মেথড, গ্রাফিক্যাল এক্সটেনশন মেথড, তাই না? ইউনিফর্ম গ্রোথ রেট মানে হচ্ছে প্রতি 10 বছরে যদি 50,000 বাড়ে, নেক্সট 10 বছরে 50,000 বাড়বে। ইউনিফর্ম পার্সেন্টেজ গ্রোথ রেট মানে হচ্ছে প্রতি বছর যে পার্সেন্ট নেক্সট গুলো বাড়বে, তাই তো? আর হচ্ছে গ্রাফিক্যাল এক্সটেনশন বলতে আমি বুঝি লাস্ট 5 ইয়ার্স এ যদি আমার ইনফরমেশন থাকে পপুলেশনের, বা লাস্ট 50 ইয়ার্স এ 10 বছর পর পর, তাহলে আমি এই গ্রাফ প্লট করে গ্রাফকে যদি এক্সটেন্ড করি, তাহলে আমি এখান থেকে গ্রাফিক্যাল পাবো। এছাড়া আরেকটা সূত্র আছে এম্পিরিক্যাল ফর্মুলা, সেটা তোমরা সবাই জানো। প্রি প্রেজেন্ট ইকুয়াল প্রি ফিউচার ইকুয়াল টু প্রি প্রেজেন্ট প্লাস 1 পার r টু দি পাওয়ার n, যেখানে r হচ্ছে পপুলেশন গ্রোথ, n হচ্ছে নাম্বার অফ ইয়ার, তাই না? এই হচ্ছে বেসিক জিনিস। কি আমি বুঝাতে পারলাম? স্যার পপুলেশন প্রেডিকশনটা কি স্যার বইয়ে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, বই থেকে বলতেছি। আর আমি বলে শিটও দিয়ে দিব তোমাদেরকে, শিটগুলো শেয়ার করে দেব। স্যার পপুলেশন প্রেডিকশনের আগে স্যার যে আমাদের যে ফায়ার হাইড্রেন্ট এগুলো ছিল, হ্যাঁ, এগুলো বুঝলাম। স্যার পপুলেশন প্রেডিকশনের আগে যে ফায়ার হাইড্রেন্ট এগুলো টপিক ছিল, এগুলো কি আমাদের নাই স্যার সিলেবাসে? না না, পড়াবো, আমি পরে পড়াবো। ও আচ্ছা, জি স্যার, ঠিক আছে স্যার। তোমার সাথে বই আছে, এটা ভালো হয়েছে। জি স্যার। যদি কারো যদি বই না থাকে, তাহলে একটা কাজ করতে পারো, তো একজনের ছবি তুলে স্ক্যান করে বইটা একটু পিডিএফ করে শেয়ার করে দিতে পারো। স্যার এই বইয়ের পিডিএফ স্যার নেটে অ্যাভেলেবল, এম এ আজিজ স্যার। অ্যাভেলেবল? জি স্যার। ও আমি নিজেই তো পাইলাম না স্যার। তাহলে স্যার আপনাকে পিডিএফটা পাঠিয়ে দিতে পারি আপনার মেইলে। মেল করে দিতে। পিডিএফ কি ভালো কপি আছে? জি স্যার, ভালো কপি আছে। তাহলে আমাকে মেলটা শেয়ার করে দিও। হ্যাঁ জি স্যার। আর বাকিদের যাদের কাছে নাই তাদেরকেও শেয়ার করো। তাহলে এটা তো এমএ আজিজের বই থেকে পড়াচ্ছি। আর একটু প্রবলেম আমারও হচ্ছে তোমাদেরকে অনলাইনে এক্সপ্লেইন করতে, বোঝাতে। তারপরও ইজি সাবজেক্ট বলে পারা যাচ্ছে আর কি। হ্যাঁ স্যার টপিকস কোনগুলো আছে স্যার, এগুলো স্যার একটু বললে ভালো হতো স্যার। না না, আমি যেগুলো কভার করতেছি বলতেছি, আমি তো ওগুলো পরে তোমাদেরকে বলে দিব কোন কোন টপিকস কভার করতেছি। আজকে যেটা পড়ালাম, ফার্স্ট হচ্ছে পপুলেশন প্রেডিকশন, সরি ফ্যাক্টরস এফেক্টিং পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন, তারপর ইউজেস, ওয়াটার ইউজেস, তারপর হচ্ছে পপুলেশন প্রেডিকশন বা পপুলেশন ফোরকাস্টিং।
বুঝছো? জি স্যার। 120 জন তো চলে আসছে। তোমাদের কি নেক্সট উইকে মিড টার্ম নাকি? স্যার আমরা তো 6 সাইকেল শেষ করে আসছিলাম স্যার। মিড টার্ম আছে? স্যার যদি আপনারা দেন তাহলে স্যার থাকবে স্যার। আমরা দিলে থাকবে। তুমি কি সবাই বাড়িতে আসো না চিরাং আসছো? সবাই তো বাড়িতেই স্যার, যে যার বাড়িতে। বাড়িতে স্যার। তো তোমাদের ইনকাম সব বন্ধ? জি স্যার বলতে গেলে। বলতে গেলে না অনলাইনে টিউশন করতেছো? অনলাইনে আছে? হালকা যারা পারতেছে আর কি। আচ্ছা। ঠিক আছে তাহলে। আমি আজকে এইটুকু শেষ করলাম, বেশি লোড দিব না। স্যার পপুলেশন প্রেডিকশনের মেথডগুলো কি পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, ম্যাথ তো করতে হবে। ম্যাথ আমি করাবো, পরে শিখতে দেখাবো। স্যার ক্লাস রেকর্ডটা দিয়ে দিন স্যার, এবং বুঝি না। ক্লাস রেকর্ডটা দিয়ে দিন তো। ক্লাস রেকর্ডটা কিভাবে দিব? কোথায় দিব? স্যার শিটগুলো দিয়ে দিন স্যার, শিটগুলো তাহলে হবে। শীটগুলো স্যার শীটগুলো দিয়ে দিন স্যার, তাহলে শীটগুলো মেইল করে দিন স্যার। ঠিক আছে। ওকে স্যার আপনি স্যার গুগল ক্লাসরুমে দিয়ে দিলেও হবে স্যার ওগুলো সব। আচ্ছা ঠিক আছে। আপলোড ঠিক আছে তাহলে, ভালো থেকো।